এই কবরস্থান, ঈদগাহ, মাদ্রাসা, মসজিদ সব পূর্বপুরুষরা বলেছে যা এটা আমার জায়গা, তুই এ কর, আমি দান করে দিলাম, ওয়াকাফ করে দিলাম, তোরা ওইটা ব্যবহার কর, ওখানে কবর দিবি, ওখানে নামাজ পড়বি, ওখানে ঈদগাতে যাবি, সেইভাবে হয়ে আসছে। এইটাই এখন নজরে পড়েছে। ভারতবর্ষের যে 8 লক্ষ একর মতো সম্পত্তি আছে না, ওই সম্পত্তির মধ্যে 4 লক্ষ একর সম্পত্তি হচ্ছে মৌখিক। মোদিজিদের ওখানে নজর পড়েছে, তাহলে 4 লক্ষ একর সম্পত্তির কাগজ দেখাতে পারবে না, এরা নিয়ে নেবে। এর বিরুদ্ধে আমরা এবার এসে যাক, শুধু কি মুসলিমরা ওয়াকফ বা ইউজার করেছে? হিন্দু সমাজ, খ্রিস্টান, দলিত, আদিবাসীদের ক্ষেত্রে কি আছে, বা অন্যান্য ধর্মের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে ওয়াকফ বা ইউজার বৈধ, আর ওয়াকাফের ক্ষেত্রে ওয়াকফ বা ইউজার অবৈধ। এই জন্য তো লড়াই। যেখানে সংবিধান ইকুয়ালিটির কথা বলছে, সাম্যের কথা বলছে, নাগরিক অধিকারের কথা বলছে, আপনি যেই ধর্মেরই হতে পারেন না কেন, সংবিধানের 26 নম্বর আর্টিকেল আপনাকে ধর্মচারণের, ধর্মীয় প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণ, তাকে আগলে রাখা, পরিচালনার যেখানে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। শুধু মুসলিম সম্প্রদায়ের উপরে আজকে আঘাত আসছে, মানে শুধু মুসলিমরা ভাববেন না নিজের উপরে আঘাত, এটা সংবিধানের উপরে আঘাত আসছে। তাই সংবিধানকে রক্ষা করার জন্য কোনো মমতা মোদীর কারো কথা শোনার প্রয়োজন নাই। সংবিধান দেখানোর পথে আমরা প্রোটেস্ট করব, আইনি লড়াই করব, আপনার কলকাতা সুপ্রিম কোর্টে মাঠে ময়দানে শান্তিপূর্ণ লড়াই আমরা চালিয়ে যাব, এটা মাথায় রাখবেন। ভাই অনেক বলার ছিল, আজকের এই বক্তব্য এখানেই সমাপ্ত করছি, কারণ আপনার সন্ধ্যা হয়ে আসছে, আপনারা আস্তে আস্তে বিদায় নেবেন। যেতে যেতে আমার হাতের একটা কাগজ দেখে নেন। আচ্ছা 2 মিনিট ভাই বসে যান তো, 2 মিনিট। মমতা ব্যানার্জির আমলে চুরি কত হয়েছে একটু শুনবেন, শুনে ছেড়ে দেবো, শুনবেন ভাই? হ্যাঁ 2 মিনিট টাইম নেবো তাহলে। এটা হচ্ছে হাতে আমার একটা কাগজ আছে, 2019 সালে এটা পাবলিশ হয়েছিল, মদের দোকান ওয়াকফ সম্পত্তির ওপরে। কার 2019 সালে পশ্চিমবাংলায় ক্ষমতায় কে আছে এখন? যিনি বলছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, ওয়াকফ নিয়ে গুতোগুতি করবেন না, তার দলের লোকেরা ভাড়া দিয়ে খেত। এবার আর একটু ওষুধ দিয়ে চলে যায় ওদেরকে, হ্যাঁ একটু ওষুধটা দিতে হবে তো, নাহলে তৃণমূলের নেতারা ফিক ফিক করে হাসবে। হ্যাঁ একটু ওষুধটা দিয়ে দিই, আছে কাগজ। মমতা ব্যানার্জি বলেছিলেন বেগম রোকেয়া রিসার্চ সেন্টার হবে আর ওয়াকফ ভবন তৈরি করব। কোথায়? শিয়ালদার পাশে। 2014-15 আশপাশে বলেছিল। দুর্ভাগ্য, যেটা শিলান্যাস করেছিল সেটা এখন অকেজো হয়ে গেছে, আর নতুন একটা ঈদগাহ তিনি, কিন্তু ওয়াকফ নিয়ে খুব চিন্তিত। আচ্ছা কলকাতায় টিপু সুলতান আমরা জানি বিখ্যাত বাদশাহ টিপু সুলতান, তার সম্পত্তি আছে এতে আপনার টালিগঞ্জের দিকে। সেখানে তার টিপু সুলতানের বংশের লোকেরা যে কবরে আছে, ওইখানে কবরের ওপরে বিল্ডিং বানিয়েছে সরকারি সম্পত্তির ভেবে, সরি ওয়াকফ সম্পত্তির ওপরে। তৃণমূলের আমলে হয়েছে। ভাইপোর অফিসটা কোথায় বলুন একটু? কলকাতাতে ক্যামাক স্ট্রিট। কেন এত রাগ বুঝতে পারছেন ওয়াকফ আন্দোলনকারীদের? খোঁজ নিলে দেখা যাবে হয়তো। কি বলেন একবার? ক্যামাক স্ট্রিটের জায়গা ওয়াকফ সম্পত্তি পড়ে গেছে না, অলরেডি পড়ে আছে। এবার ভাইপো পড়েছে কি কাকা পড়েছে আমি বলতে পারবো না। ক্যামাক স্ট্রিটে কলকাতায়, কলকাতার ক্যামাক স্ট্রিটের ওয়াকফ সম্পত্তি লুট করে খাচ্ছে এই তৃণমূলের নেতারা। এই জন্য এত রাগ। আমাদের ভাঙড়ে বড় ভাইজান বলেছিল 3 বিঘা, তৃণমূলের নেতারা রেডে করে উঠেছে 3 বিঘা নয়, এটা 3 একর। 9 বিঘা ওয়াকফ সম্পত্তি পাওয়ার গিল্ডে জোর করে দখল করে নিয়েছে। এই ধরনের ভাই অনেক আছে। আমি আপনাদের একটা কথা বলবো, এই আন্দোলন আমরা চালিয়ে যাব, এই আন্দোলন আমরা বন্ধ করব না। মাঠে ময়দানে লড়াই হবে, আইনি লড়াই হবে। আইনি পার্টটা আমাদেরকে আপনি ছেড়ে দেন, সুপ্রিম কোর্টে বুঝে নেব। মাঠে ময়দানে কিন্তু আপনাকে আমাকে সাথে থেকে লড়াই করতে হবে, হবে তো? তবে একটা কথা, এই আন্দোলন করে এই ওয়াকফ সংশোধনী আইন মোদিজিকে প্রত্যাহার করতে আমরা বাধ্য করব। তারপরে তার সাথে সাথে আমাদের একটা লড়াই লড়ে যেতে হবে। আবার আইনের হাত দিয়ে এই ক্যামাক স্ট্রিটের যারা সম্পত্তি খেয়েছে গলায় হাত ঢুকিয়ে সম্পত্তিগুলো আমরা বার করব। ৭৬,০০০ বিঘে যে সম্পত্তি বেহাত হয়েছে সেইগুলো আমরা কি করব? উদ্ধার করব। সকলে ভালো থাকবেন।
আপনারা আমাদের কমিটির ডাকে এসেছেন, ধন্যবাদ জানাই। কটা বাজে?